অনেকে বেঞ্চ প্রেস করার সময় দুই হাতে দুটো ডাম্বেল নেয়, নিয়ে এভাবে শুয়ে পড়ে, শোয়ার পরে বেঞ্চ প্রেস করা শুরু করে দেয়। আপনি যখন হালকা ওয়েট নেবেন তখন তো এটা ইজিলি করতে পারবেন, কিন্তু যখন আপনি হেভি ওয়েট নেবেন তখন কি এটা করতে পারবেন? বেঞ্চ প্রেস করার একটা নিয়ম আছে। সো আমরা ব্যায়াম করব কিন্তু ইনজুরি হব না। যখন আমরা হেভি ওয়েট দিয়ে বেঞ্চ প্রেস করতে যাব ডাম্বেল দিয়ে, তখন পাকে আমরা ইউজ করব, পায়ের ওপরে ডাম্বেল রেখে পা সহ আমরা শুয়ে পড়ব। এইভাবে যদি আপনারা করেন তাহলে কখনোই আপনাদের ইনজুরি হবে না। সো চেস্ট আপ, অনেকে কি করে নামার সময় কনুইকে এইভাবে নামায়, এইভাবে নামালে শোল্ডারে ইনজুরি হবে। আমরা কি করব, কনুইটাকে একটু বাঁকায় নিয়ে সামনের দিকে নামাবো, স্লো। উঠার সময় ব্রিথ আউট, একটু ফাস্ট, ব্রিথ ইন, ব্রিথ আউট। সম্পূর্ণ উঠানো যাবে না, উঠাবো আমরা হচ্ছে 95%। ব্রিথ ইন, ব্রিথ আউট।